নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এক একজন এক একভাবে করে, আমি আজকে করব ওলা রুই মাছের রেসিপিটা শুরু করার আগে বলি, আমার ভিডিওগুলো কিন্তু আপনারা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ওলের রেসিপি কিন্তু অনেকে অনেকভাবে করে থাকে। আমি একদম অল্প তেল মশলায় এই রেসিপিটা করব, আবার মশলা ছাড়াও কিন্তু অনেকে করে। দেখুন বন্ধুরা, মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছটা ওলটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। আমি চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই ওলটা কিন্তু সরিষার তেলে রান্না করতে হবে। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আগে মাছটা ভাজা করে নেব, নুন হলুদ মাখানো রুই মাছটাকে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তাহলে মাছগুলো কিন্তু কড়াইতে লাগবে না। যারা নতুন রান্না শিখছে বা নতুন করছে তারা তো জানে না, আর যারা রান্না সবসময় করে তারা জানে তেলটা খুব ভালো করে গরম করে নিলে মাছগুলো আর কড়াইতে লাগে না। আমি মাছগুলো হালকা লালচে করে ভাজা করে নেব, তবে যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাজা করতে পারেন। কেউ হালকা ভাজা খায়, কেউ আবার কড়া ভাজা খায়। কিন্তু মাছ আমি একদম কড়া না বা একদম হালকা ভাজা করব না। দেখুন, হালকা লালচে করে মাছগুলো ভাজা করে নিয়েছি। অল্প অল্প করে মাছগুলো আমি ভাজা করছি, তাহলে খুব ভালো ভাজা হবে সব মাছ। বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এইভাবে হালকা লালচে করে ভাজা করে নেব। বাকি মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো ভেজে আমি উঠিয়ে নেব। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, আর বাকি যে তেলটা রয়েছে মাছ ভাজার তেলেই আমি গোটা জিরে আর গোটা গরম মশলা, মানে গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেবো কেটে রাখা ওল, পেঁয়াজ, 8 থেকে 10টা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর 8 থেকে 10টা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে সুন্দর করে আমি ওলটাকে ভাজা করে নেব। আর এদিকে তো জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়া আছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ওলটাকে যত ভালো করে ভাজা হবে বা কষানো হবে তত কিন্তু তরকারিটা খেতে টেস্ট লাগবে। অনেকেই কিন্তু ওলটাকে মাংসের মতো করেও রান্না করে, পেঁয়াজ রসুন বেটে কষিয়ে নিয়ে মাছ দিয়ে রান্না করে, সেটাও একটা অন্য ধরনের টেস্ট লাগে। আর আমি যেভাবে রান্না করছি এটা কিন্তু একটা আলাদা ধরনের টেস্ট। কেউ যদি বাড়িতে এইভাবে না রান্না করে থাকেন, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওলটাকে আমি রান্না হতে দেব। 50% সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দেব। তরকারিটা দেখুন বন্ধুরা, প্রায় ফুটে উঠেছে। তরকারিটা ফুটে উঠেছে, এবার নাড়াচাড়া করে আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিই আপনাদের। দেখুন, ওল কিন্তু প্রায় 50 থেকে 60% সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা রুই মাছ। এটা কিন্তু আপনারা অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। তাহলে মাছের সঙ্গে ওলটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে বা গলে যাবে, টেস্টটাও ভেতরে চলে যাবে। এদিকে তরকারিটা ফুটতে থাকুক, এদিকে আমি আমড়া ভাজা করব শুকনো লঙ্কা আর সরিষা ফোড়ন দিয়ে। আমড়াগুলো দেখুন পাতলা করে কেটে নিয়েছি। আমি আবারও 5 থেকে 6 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারিটা আলগা করে। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু অনেকটাই হয়ে এসেছে, প্রায় 70% হয়ে গেছে। এখানে আপনারা কিন্তু গরম মশলার গুঁড়ো দিতেও পারেন, নাও পারেন, এটা অপশানাল। নামানোর আগে গরম মশলার গুঁড়ো দেওয়াটা আমি দেব না, সেটা আপনাদের যদি স্বাদ মনে হয় যে গরম মশলার গুঁড়োটা দিতে হবে তাহলে দিতে পারেন। আমি যেহেতু ফোড়ন দিয়েছি এজন্য আমি আর দেব না। ওলটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তরকারিও কিন্তু হয়ে গেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, রুই মাছ দিয়ে ওলের তরকারি একদম কম তেল মশলা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন।